টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়া ব্যক্তিদের মরদেহ পৌঁছেছে গাইবান্ধায়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন গাইবান্ধার প্রতিনিধি মোহাম্মদ রবিউল ইসলাম। গ্রাম জুড়ে এরকম শোকের মাতম চলছে। গতকাল কিন্তু টাঙ্গাইলের এরকম কালিহাতী উপজেলায় যে 5 ব্যক্তি ট্রেনে কাটা পড়ে এরকম নিহত হয়েছে, তাদের বাড়ি কিন্তু এরকম গাইবান্ধার সাজিল্যপুর উপজেলার যে নিজপাড়া গ্রাম, সেই নিজপাড়া গ্রামে। তো আমি কিন্তু এখন সেই গ্রামে রয়েছি। আমি এখানে আসার পর যেটি জানতে পেরেছি সেটি হলো যে একই পরিবারের কিন্তু দুইজন, অর্থাৎ মা এবং ছেলে নিহত হয়েছে। পাশাপাশি এই যে হাতিমুজ্জামানের যে স্ত্রী নার্গিস এবং নার্গিসের যে ছেলে, অর্থাৎ 12 বছরের ছেলে নীরব সহ এই গ্রামেরই কিন্তু 5 ব্যক্তি কিন্তু আসলে নিহত হয়েছে। এবং সেই নিহতের মরদেহগুলো যখন এরকম সকাল 7:30টার দিকে এই গ্রামে এসে পৌঁছে, তারপর কিন্তু এরকম কান্নায় ভেঙে পড়ে স্বজনরা সহ এলাকার যে মানুষরা আছে তারা। তো আমি যতটুকু জানতে পেরেছি, পরিবার সূত্রে যতটুকু জানতে পেরেছি সেটি হলো যে 10:30টার দিকে কিন্তু এরকম মরদেহগুলো কিন্তু আসলে দাফন করা হবে এবং দাফনের পরিস্থিতিও কিন্তু আসলে চলছে। তো আমি যদি একটু দেখাই সেই চিত্রগুলো, একেবারে পুরো গ্রামের মানুষ কিন্তু এই যে যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে এসে কিন্তু দাঁড়িয়েছে। তো এই ছিল আমার কাছে গাইবান্ধার সাদুল্যপুরের যে নিজপাড়া গ্রাম, সেই নিজপাড়া গ্রাম থেকে সবশেষ তথ্য।